হাবিবুল বাশার স্যার, আপনার কাছে আমার একটা কোশ্চেন যে আপনি কোন ব্র্যান্ডের, কোন এক্সপায়ার ব্র্যান্ডের জিনিসপত্র খান, খেয়ে এসে মিডিয়ার সামনে এইরকম কথাবার্তা বলেন? আমার একটা পার্সোনাল খুবই কোশ্চেন, জানতে ইচ্ছা করে কোন ব্র্যান্ড ভাই এটা, কোন ব্র্যান্ড? মানে মিডিয়ার সামনে মাইক পাইলে হুঁশ থাকে না মানুষের? আমি জানি না লিটারেলি যে মানুষের কি হুঁশ সব বেহুশ হয়ে যায়, মানুষের ব্রেইন কি চলে যায় মাথা থেকে যখন মিডিয়া সামনে আসে? কারণ এরকম স্টেটমেন্ট কে দেয় ভাই? Well, যারা জানেন না তাদের কিছু বলি যে এমন একটা ঘটনা ঘটে গেছে আজকে, এবং আমি শুনে খুব বেশি সারপ্রাইজড হই নাই, কারণ যেই দেশের সিলেক্টর প্যানেল, যেই দেশের বোর্ডের মানুষেরা এইরকম লেভেলের কথাবার্তা বলে, সেই দেশের মানুষ এক্সপেক্ট করে যে বাংলাদেশ ক্রিকেটে ইটস খুবই বেশি উন্নত করবে। হাউ ইজ দ্যাট পসিবল ম্যান? দিস ইজ এ জোক, দিস ইজ এ প্রপার জোক। যেখানে নাহিদ রানা টপিকে কথা আসে যে নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজের জন্য অনেক বেশি ভাইটাল ছিল, এবং নাহিদ রানাকে খেলানো হয়েছিল, ইন টোটাল খেলানো হইতো, এবং সবাই দেখার জন্য খুবই বেশি আগ্রহ ছিল, বিশেষ করে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম, কারণ নাহিদ রানার লেভেলটা জাজ করার জন্য অস্ট্রেলিয়া সিরিজে তার জন্য অনেক মোক্ষম সুযোগ ছিল। এখন সেই জায়গা থেকে যখন মিডিয়ার লোকেরা কোশ্চেন করলো যে ভাই কেন নাহিদ রানাকে জিম্বাবুর এই সিরিজটাতে লাস্টে খেলানো হলো, যার কারণে তার ইনজুরটা হয়েছে, সেখানে তিনি এক্সপ্লেন করে বলেছেন তার কোনো না কোনো জায়গায় খেলা লাগতো। যেমন কোনো না কোনো জায়গায় খেলা লাগতো বলতে তার হয়তো বোলিং প্র্যাকটিসও করতে হইতো, বোলিং প্র্যাকটিসের সময় ইনজুরি হতো। সো এটা একদম আমিও মানি যে ইনজুরি ইজ দ্য এমন একটা এমন একটা বিষয় যেটা হয়েই যাইতেই পারে। বাট রিক্স, মানে রিক্স, রিক্স বলে তো একটা শব্দ আছে, তাই না? আপনাদের এত বড় বোর্ড টিম, আপনারা জানেন যে রিক্স হইতে পারে, সম্ভাবনা যেখানে আছে সেখানে কেন আমার কাছে যদি অপশন থাকে আমি কেন অপশন অ্যাপ্লাই করব না? আমি আমি কেন আসলে আমাদের প্রিমিয়াম ফাস্ট বলার যে বর্তমান ফর্ম আছে তারা কেন ইচ্ছা করে ইনজুরিতে ফালাবো? আপনারা কি মানে রিস্কটাকে অ্যাভয়েড করতে পারেন না? এটা করার কি কোনো চান্স ছিল না? অবশ্যই ছিল। আপনার কেন করেন? আনফরচুনেট থিং হবে। আপনি এভয়েড করেন। এভয়েড না করে খেলাই দিছে। কারণ জিম্বাবুয়ের সাথে ম্যাচ হেরে যেতে পারে। এটা হচ্ছে তাদের অবস্থা। তারা হেরে যেতে পারত। এইজন্যই নাহিদ রানাকে খেলাইছে। তাদের কাছে এনাফ ক্যাপাবল বলার এখন পর্যন্ত আমাদের সাবস্টিটিউট বলার নাই, যাদেরকে দিয়ে জিম্বাবুর মতো দলের সাথে ম্যাচ বের করে আনা যায়। সো সেইজন্য তাকে খেলাইতে হবে, এবং খেলাইছে এবং হইছে। এবং সবচেয়ে হাস্যকর যে স্টেটমেন্টটা ছিল সেটা ছিল যে নাহিদ রানাকে যেমন আমাদেরই লস হইছে, আ ওয়ার্ল্ডের অনেক বেশি লস হয়ে গেছে। আমি জানতে চাই যে ওয়ার্ল্ডের কতগুলা মানুষ নাহিদ রানাকে বর্তমানে চিনে? তাকে চিনানোর ফেজ চলতেছে। ওয়ার্ল্ডের কি লস ভাই? এই জায়গা থেকে একটা জিনিস ডিসকাসেবল থিঙ্ক আসে আমাদের সামনে যে ওয়ার্ল্ডের কিছু আসা যায় না। হু নোস নাহিদ রানা এখন পর্যন্ত জানি না। এইভাবে প্লেয়ারদেরকে হাইপে তুলে, এইভাবে সাত আসমানে তুলে, প্লেয়ারগুলো যখনই একটা গ্রোয়িং আপ স্টেজে থাকে তখন এরকম আকাশে তুলে, তারপরে ওরা এক্সপেকটেশন অনুযায়ী আউটপুট না দিতে পারলে মাটির মধ্যে মানে ঢুকে ফেলে। এইগুলোই খারাপ। এগুলোই সবচেয়ে বড় কথা। মানে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের প্লেয়াররা কোনো বড় থিংই অ্যাচিভ করতে পারে না একমাত্র এই মিডিয়াদের কারণে, আর হচ্ছে যারা এরকম টাইপের সিলেক্টরদের কারণে। ভাই নাহিদ রানা এখন যে স্টেজে আছে, হি ইজ আ গ্রোয়িং আপ স্টেজ। তার এই অস্ট্রেলিয়া বিশ্বকাপে তার ম্যাক্সিমাম মানুষ চিনতো রে ভাই। আর ইন্ডিয়া, পৃথিবীর বড় বড় টিমের এগেনস্টে যখন পারফর্ম করবেন তখন আপনাকে বিশ্ব চিনবে। ইন্ডিয়া এগেনস্টে পারফর্ম করে মোস্তাফিজুর রহমান আজকের মোস্তাফিজুর রহমান হয়েছে। আপনি জাস্ট বিলিভ করেন যে ইন্ডিয়া সিরিজ, অস্ট্রেলিয়া সিরিজ, ইংল্যান্ড, এইসব সিরিজগুলোতে যেসব প্লেয়ারগুলো বেড়ে আসে তাদেরকে ওয়ার্ল্ড চিনি রে ভাই। জিম্বাবু এগেনস্টে না রে ভাই, পাকিস্তান, জিম্বাবু, শ্রীলঙ্কা, তাদের এগেনস্টে না। সো লেট মি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। সো যে গাধামিগুলো করছেন, এসব গাধামিগুলো ফিউচারে করেন না। আর এরকম লেভেলের আমাকে কন্টেন্ট দিয়ে দিন না যে আপনি নিয়ে সমালোচনা করতে। আপনি ভাই বোর্ড সিলেক্টর ভাই, এরকম কথা বললেন না। আনফর্চুনেট তাকে বলেন যে আমাদের ভুল হয়েছে। ভাই ভুল স্বীকার করে না, এই বাংলাদেশে কেউ কারো ভুল স্বীকার করে না। বলে না যে আমাদের ভুল হয়েছে, হ্যাঁ আমরা ভুল করছি, যে আমরা হয়তো তাকে না খেলেও পারতাম। আনফর্চুনেট আমরাও জানি 50-50 চান্সে কেন রিস্ক নেবেন? কি কি এমন ইয়ে হয়েছে যে রিস্ক নিতে হবে? সো গাইজ, মানে আমার ওপিনিয়ন তো এরকমই ছিল। ফার্স্টে একটু খুবই জঘন্য ছিল লাগে কথাটা শোনার পরে। সো আপনাদের মতামত কি? কমেন্ট বক্স খোলা আছে, বিন্দাস লেখেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাই, সামনে অনেক ভিডিও আসছে, কোনো কন্টেন্ট রেডি হচ্ছে আপনাদের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।